আসসালামু আলাইকুম। সকলের প্রতি শুভকামনা। পূর্বাচলের হৃদয়ে রূপগঞ্জে গড়ে উঠেছে নীলা মার্কেট। আধুনিকতার ছোঁয়ায় তৈরি এক নতুন ঠিকানা। এখানে রয়েছে সারি সারি দোকান, মিলবে প্রয়োজনীয় সকল জিনিস এক ছাদের নিচে। এই বাজারটি অত্যন্ত শান্ত, নিরাপদ ও সাজানো গোছানো। টাটকা হাঁসের মাংস রান্নার জন্য প্রস্তুত করা হচ্ছে। বড় পাত্রে ধীরে ধীরে রান্না করা হচ্ছে মশলায় ভরা হাঁসের মাংস। চারদিকে ছড়িয়ে পড়েছে এর মুগ্ধ করা ঘ্রাণ, যা মনকেও করে দেয় ক্ষুধার্ত। তরকারির উপরে দেখুন কত সুন্দর করে ছড়ানো হয়েছে রসুন, যেন স্বাদ ও ঘ্রাণে বাড়তি জাদু। এখানে ছোট ছোট 6টি চুলা দেখতে পাচ্ছি। রসুনগুলো তেলের উপর ভেসে আছে। দেখতে পাচ্ছি পালু নদী রেস্টুরেন্ট, নীলা মার্কেট, নদীর পার, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। প্রতিদিন শত শত মানুষ ভিড় করে এই হাঁসের মাংসের স্বাদ নিতে। একবার খেলে মনে থাকবে এই ঘ্রাণ, এই স্বাদ যেন ভোলার নয়। পাশেই অন্য একটি রেস্টুরেন্টে বড় কড়াইতে হাঁসের মাংস ধীরে ধীরে রান্না করা হচ্ছে। খুবই চমৎকার। এই মাংসগুলো খেতে অত্যন্ত স্বাদ লাগবে, দেখেই মনে হচ্ছে খুবই লোভনীয়। রান্না করা হাঁসের মাংস এখন আমাদের পরিবেশন করা হবে। আমরা একটু পরেই এটি খেয়ে দেখব। অপেক্ষা করছি এর স্বাদের জন্য। এখন দুপুরবেলা ক্ষুধার্ত মানুষগুলো অপেক্ষা করছে খাবারের জন্য। আমাদের পরিবেশন করা হয়েছে সাদা ভাতের সাথে মুরগি, রুই, সবজি, ডিম ও হাঁসের মাংস। নীলা মার্কেটের হাঁসের মাংস খাওয়া শেষ, এখন হাত ধুচ্ছি। স্বাদ ছিল দারুণ, মনে থাকবে অনেক দিন। চলুন আজকে আমরা ঘুরে দেখি নীলা মার্কেটের পরিবেশ। ঢাকার পূর্বাচলের 300 ফিটের পাশে গড়ে উঠেছে এই জমজমাট খাবারের হাট। দিনের আলো একটু কমলেই এখানে যেন শুরু হয় এক উৎসবমুখর পরিবেশ। এখানে পেয়ে যাবেন মিষ্টির দোকান, চটপটি, তান্দুরি চা, সবকিছু একদম হাতের নাগালে। সন্ধ্যার পর থেকে দোকানগুলো খুবই গরম হয়ে ওঠে, যেন একটা ফুড ফেস্টিভ্যাল চলছে প্রতি রাতে। তান্দুরি চায়ের কাপ দেখতে পাচ্ছি। এখানে শিশুদের জন্য রয়েছে রঙিন খেলনার সমাহার, পুতুল, ছোট গাড়ি, বেলুন আর নানা মজার জিনিসে ভরা দোকান। সামনে একটি পার্ক দেখতে পাচ্ছি। এই পার্কে শিশুদের জন্য রয়েছে নাগরদোলা, মিনি ট্রেন, বাউন্সি ক্যাসল, পাইরেট শিপ, ট্রাম্পোলিন, ঝুলন্ত কেবিন, ছোট ছোট স্লাইড। অত্যন্ত সুন্দর লাগছে এই পার্কটি, সাজানো গোছানো। আমরা একটি মিষ্টির দোকানও দেখতে পাচ্ছি। এখন দুপুরবেলা, এই জন্য মানুষজন কম। বিকাল হলেই মানুষজন এখানে আসা শুরু করবে এবং এই পার্কটিতে লোকজনে ভরে যাবে। যাত্রীবিহীন ড্রাগন ট্রেনটি ঘুরছে নিজ গতিতে। এই পার্কের দৃশ্য অত্যন্ত চমৎকার। শিশুদের জন্য সত্যিকারে অনেক কিছু এখানে তৈরি করা হয়েছে।
ভিডিওতে তেমন ভালো দেখা যায় না। আপনি সরাসরি এখানে আসলে এবং এই দৃশ্যগুলো দেখলে সত্যি চোখ জুড়িয়ে যাবে। চলুন পার্কে কি কি আছে দেখতে থাকি। রাস্তার দুই পাশেই দোকানগুলো অত্যন্ত সুন্দর করে সাজানো রয়েছে। এই নীলা মার্কেটের প্রতিটি দোকানের সামনে আপনি সাইনবোর্ড দেখতে পারবেন। দোকানগুলোর সামনের রাস্তায় অনেক মানুষের চলাচল, বাজারের গরম গরম অবস্থা ফুটে উঠেছে। এখানে দোতলায় একটি রেস্টুরেন্ট তৈরি করা হচ্ছে কাঠ ও বাঁশের সমন্বয়ে। মুসলিম পিঠাঘর দেখতে পাচ্ছি। এই নীলা মার্কেটের সবগুলো দোকান বিকাল থেকেই খোলা শুরু করবে। এখন দুপুর 3টা বাজে, তাই অধিকাংশ দোকানই বন্ধ। সামনে এগিয়ে যাচ্ছি, মনে হচ্ছে অনেক দূর পর্যন্ত দোকানপাট রাস্তার দুপাশে গড়ে উঠেছে। চলুন সামনে যাই। এই রেস্টুরেন্টে অত্যন্ত সুন্দর করে লাইটিং করা হয়েছে। আমি এই নীলা মার্কেটে আসার আগে ভাবছিলাম হয়তো নীলা মার্কেটে কয়েকটি দোকান রয়েছে, কিন্তু এখানে এসে আমি অবাক হয়ে গেছি। রাস্তার দুপাশে শত শত দোকান গড়ে উঠেছে এখানে। এই রেস্টুরেন্টে মাছ ও কাঁকড়া দেখা যাচ্ছে। সব দোকানেই এখন রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে, কারণ এই দোকানগুলোতে বিকাল থেকেই ক্রেতাগণ ভিড় করেন। আপনারা যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তার আশেপাশে অসংখ্য আরো দোকান গড়ে উঠেছে। এখানে বিশাল একটি গাছ, গাছের নিচে কিছুক্ষণ দাঁড়ালাম, ভালোই লাগলো। এই রাস্তার দুপাশে যে রেস্টুরেন্টগুলো গড়ে উঠেছে তার অধিকাংশই হচ্ছে বাঁশ ও কাঠের সমন্বয়ে তৈরি করা। এখানে আসলে গ্রামীণ জীবনযাত্রার একটি পরিবেশ পাওয়া যায়, কিন্তু দেখবেন কয়েক বছরের ব্যবধানে এই গ্রামীণ ঐতিহ্যগুলো আর থাকবে না। এখানে রাস্তার দুপাশে দালান কোঠায় ভরে যাবে। আজ নীলা মার্কেটে এসে সত্যি দারুণ লেগেছে। চারপাশে সিমসাম সুন্দর দোকান, খাবারের নানা আইটেম, পার্কের মনোরম পরিবেশ, সবকিছু মিলিয়ে মনটা ভরে গেছে। বিশেষ করে এখানের হাঁসের মাংস ছিল অসাধারণ, স্বাদ ও ঘ্রাণে একেবারে অনন্য। আপনারাও ঘুরে যেতে পারেন এই নীলা মার্কেটে। বিশেষ করে হাঁসের মাংসের স্বাদ না নিয়ে ফিরবেন না। এই ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো জায়গা, নতুন কোনো স্বাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।